কি ভাই তুমি ডেকেছিলে আমাকে? হ্যাঁ আমি তোমাকে ডেকেছিলাম। আসো দিক করে আসো। কি নাম তোমার? আমার নাম শুভজিৎ মালিক। শুভজিৎ মালিক। কি হয়েছে, কি সমস্যা তোমার? আমি জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। হ্যাঁ। আমি মাধ্যমিকে সেকেন্ড ডিভিশনে পাস করেছি। আচ্ছা। উচ্চ মাধ্যমিকেও সেকেন্ড ডিভিশনে পাস করেছি। আচ্ছা। কলেজেও আমি থার্ড ইয়ার পর্যন্ত পড়েছি। আচ্ছা তুমি থার্ড ইয়ার অবধি পড়েছো? হ্যাঁ। বাংলায় অনার্স নিয়ে আমি পড়েছি। আচ্ছা বাংলা অনার্স নিয়ে পড়েছো? এটা তোমার মা? এদিকে আসেন একটু। বলছি কি নাম আপনার? অনিকা মালিক। অনিকা মালিক। এটা আপনার ছেলে? হ্যাঁ। আপনার ছেলে মেয়ে কয়টা? একটা। একটাই ছেলে? তো আপনার ছেলে এরকম এত ছোট হলো কিভাবে? আপনার স্বামী কি এরকম ছিল? না, তাহলে? লম্বা ছিল। লম্বা ছিল? ও হয়েছিল লম্বা। আচ্ছা। সব ডাক্তাররা ফিতে দিয়ে মাপছিল, বলে ও যত বড় হবে তত শর্ট হয়ে যাবে। ও আচ্ছা, লম্বা হয়েছিল। ফিজিওথেরাপি করে করে ও হাঁটতে পারেছে, নাহলে হাত পা পুরো জয়েন্ট প্রবলেম। ওর হচ্ছে আসলে হচ্ছে জয়েন্ট প্রবলেম। ও তাহলে তোমাদের এখন সংসার চলে কিভাবে? মা ওই এখন রিসেন্টলি 3টে বাচ্চা পড়ায়। আচ্ছা তোমার মা টিউশনি পড়ায়? আপনি টিউশনি পড়ান? আমি আগে পড়াতে 3 বছর একটাও ছিল না, এই বছর আবার 3টে বাচ্চা পড়াচ্ছি। আচ্ছা আপনার পড়াশোনা কতটা তাহলে? মাধ্যমিক। মাধ্যমিক অবধি পড়েছেন আপনি? আপনি তো অনেকটাই পড়াশোনা করেছেন আগে। আগেকার দিনে। তো বন্ধুরা আজকে আমি এসেছি উলুবেড়িয়াতে যে এই ভাইটার কাছে, শুভজিৎ মালিকের কাছে। তো এর একটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, এ এতটাই ছোট, মানে 1.5 ফিট হবে হয়তো, তাই তো? কতটা হবে ওর হাইট? 1.5-2 ফিট এরকম হবে। মানে এর হাইট এতটাই ছোট যে মানে এই যে 1.5 ফিটের মতো। তো এ হচ্ছে, তোমার বয়স কত? এই তো আজকে আমার জন্মদিন। আজকে তোমার জন্মদিন? হুম। আচ্ছা আচ্ছা, হ্যাপি বার্থডে তোমাকে। থ্যাংক ইউ দাদা। আর 24+, মানে 25 পড়লো। মানে এই যে 25 বছর বয়স, কিন্তু এর হাইট হচ্ছে মাত্র 1.5 ফিট। এই ভাইটা সব থেকে একটা সুন্দর বিষয় হলো, যতই হাইট ছোট হোক, কিন্তু পড়াশোনা করেছে, মানে গ্রাজুয়েশন অবধি পড়েছে, তাই তো? বাংলায় অনার্স। বাংলায় অনার্স, মানে বাংলায় অনার্স নিয়ে গ্রাজুয়েশন করেছে, কিন্তু এর মেন বিষয় হলো যে এ কোনো কাজ পায়নি, তাই তো? তুমি কাজ করতে পারবে? হ্যাঁ আমি কাজ করতে পারবো। বসে বসে? তুমি কারো কাছে গেছিলে কাজের জন্য? আমি এমএলএ এর কাছে গিয়েছিলাম। এমএলএ বললো তুই কি করে যাবি? আমি বলি আমাকে একবার দিয়ে দেখুন তো, আর যাওয়ার দায়িত্ব আমার। আচ্ছা তোমরা সবার বন্ধু? হ্যাঁ, তোমরা সবাই বন্ধুর পাশে থাকো? আচ্ছা আমি শুনলাম তোমরা একসাথে আড্ডা ফাড্ডা মারো। হ্যাঁ, ওকে ঠাকুর দেখতে নিয়ে যায়? মানে পুজোতে তোমরা ঠাকুর দেখতে নিয়ে যাও ওকে? আচ্ছা, মানে দুর্গাপূজার সময় বন্ধুরা তোমাকে নিয়ে যায়, কোলে করে নিয়ে যায়? হ্যাঁ কোলে করেই নেয়, আর কেউ আবার কাঁধে নেয়। ও কাঁধে নিয়ে নেয়? সে আশিস কাঁধে নেয় আমাকে। কে কাঁধে নেয়? তুমি? আচ্ছা তুমি তোমার বন্ধুকে কাঁধে করে নাও? সে তো বিশাল মানে মজা পাও ওকে নিয়ে, নাকি? সে আনন্দ করে একসাথে থাকো? হ্যাঁ, মানে তোমরাই ওকে আনন্দ খুঁজতে রাখো। ও ঘুরতে গেলে কোথাও গেলে সবাই মিলে আচ্ছা তোমরা সবাই মিলে নিয়ে যাও? আচ্ছা মাসিমা আপনার এখানে বাড়ি? ওই যে এখান থেকে এখানে বাড়ি? আচ্ছা ও মানে ওভাবে ওরকমই থাকে? ওরা কষ্ট করে থাকে? শুনলাম অনেকটা পড়াশোনা করেছে। হ্যাঁ পড়াশোনা করেছে? হ্যাঁ আমার ছেলে মেয়েরা দিদির কাছে পড়েছে। ওর মায়ের কাছে আপনার ছেলে মেয়েরা টিউশনি পড়েছে, কিন্তু ছেলেটাও পড়াশোনা করেছে, অনেকটা গ্রাজুয়েশন করেছে। হ্যাঁ, এইটুকু বাচ্চা কলেজেও পড়েছে? মানে ওর মা কোলে করে ওকে? সকালে বেরোবে, সন্ধ্যা বাড়ি আসবে। দিদি বাবা সারাদিন ওর মা কলেজে বাইরে বসে থাকবে? বসে থাকবে কলেজে, পরিশ্রম করে, ওর মা পরিশ্রম করে, ওকে নিয়ে সব জায়গায় যায়। আচ্ছা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই মাসিমা ইনি ওই ভাইটাকে মানে কোলে করে নিয়ে কলেজে গেছে, তাই তো? মানে অনেক কষ্ট করেছেন তার ছেলের জন্য, মানে সারাদিন কলেজের বাইরে বসে থাকতেন? সকাল 7টায় বেরোতাম, সন্ধ্যেবেলা ঘরে আসতাম। আচ্ছা মানে সকাল 7টায় বেরিয়েছেন ছেলেকে নিয়ে কলেজে, তারপরে আবার ওখানে সারাদিন বাইরে বসে থাকতেন? ও তো একা হাঁটতে পারে না, মানে মাত্র 1.5 ফিট তোমার হাইট, মানে অবাক হয়ে যাচ্ছি আমি। এবার সরকার থেকে ছিল, যত বয়স হচ্ছে তত শর্ট ফিগার হয়ে যাচ্ছে। মানে ছোটবেলা আরো একটু ওজন ছিল? একটু লম্বা ছিল। তাহলে ছেলেকে নিয়ে অনেক কষ্ট করেছেন না? প্রচুর কষ্ট করেছি। মানে আপনার খারাপ লাগে না যে আপনি এরকম সুস্থ মানুষ, আপনার ছেলে এরকম একটা হয়ে গেল? ছেলে কি বোঝা হয়? সেটাই তো কথা, মায়ের কাছে তো ছেলে বোঝা হয় না। তারপর আপনি এরকম একটা প্রতিবন্ধী ছেলেকে এতটা পড়াশোনা করিয়েছেন কষ্ট করে? কম্পিউটার শিখেছি, আঁকা শিখেছি। আচ্ছা আপনি নিজেই? হ্যাঁ আঁকা জানি, ওই নিয়ে গেছি। আচ্ছা কম্পিউটার শিখেছি। মানে কম্পিউটার আপনি শিখিয়েছেন, মানে ক্লাস করিয়েছেন, ভর্তি করেছিলেন, কম্পিউটার কোর্স করেছে? এখানে ভিডিও আছে, ভিডিওতে নিয়ে যেতাম হেঁটে হেঁটে। আচ্ছা হেঁটে হেঁটেই যাতাম, যেখানেই যাই। আচ্ছা 1.5 ঘন্টা যেতে, 1.5 ঘন্টা আসতে। পড়াশোনা করেছে, টিউশনি করিয়েছি। তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই এই শুভজিতের ভিডিওটা একটু শেয়ার করেন, কারণ এত ছোট একটা মানুষ কিন্তু গ্রাজুয়েশন করেছে, এবং এর মা এই যে মাসিমাকে দেখছেন উনি কোলে করে নিয়ে গেছে ছেলেকে কলেজে, মানে সারাদিন বসে থেকেছে বাইরে। কিন্তু অনেকজন আছে যে প্রতিবন্ধী ছেলেগুলো অবহেলা করে দেয়, পড়াশোনা করে না, অনেক কিছু করে না বলে, কিন্তু এই যে এই মাসিমা ইনি মানে অনেক কষ্ট করেছে একটা ছেলের জন্য।
এবার টাকা তো খরচা আচ্ছা। যত পারবো, নাহলে আরো এমএটা কমপ্লিট করে এমএ করাতেন 2 বছরের কোর্স তো টাকার অভাবে করাতে পারছেন না টাকার হবে করেনি, আর ওরও ইয়ে ভেঙে গেলে করে করে যত বড় হচ্ছে লজ্জা লাগে লজ্জা লাগছে তো তাই তো আর পড়াশোনা আর বিয়ে দিল না। তো ঠিক আছে শুভজিৎ, তোমাকে দেখে আমার খারাপ লাগছে। আর তুমি বিয়ে টিয়ে করবে না না কেন? আই বুড়েই থাকবো। আই বুড়ো থাকবে? বন্ধুরা তোমরা ওকে বিয়ে দাও একটা মেয়েকে দেখে, হ্যাঁ বিয়ে দিয়ে দাও ওর। বিয়ে দিতেই হবে ওকে। আচ্ছা তোমার কি গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড কিছু আছে? না না না। হ্যাঁ আছে মনে হয়। লজ্জা পাচ্ছ তুমি কেন? আছে কি? থাকলে আমাকে বলো। না, না, না। নেই? আচ্ছা, ওর একটা গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড কিছু জোগাড় করে দাও তোমরা। চেষ্টায় আছি আমরা। চেষ্টায় আছো? বন্ধু বান্ধব তোমার সাথে ইয়ার্কি করে? আর কি দিন যায়। হ্যাঁ ইয়ার্কিতে দিন যায়। আচ্ছা আমিও তোমার সাথে একটু ইয়ার্কি করে নিলাম। হ্যাঁ এই যে এখানে কিছু টাকা আছে, এটা রাখো, আমি আমার তরফ থেকে দিলাম। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তো এটা মানে তোমার আজকে জন্মদিন বলে সেই দিনের গিফট হিসাবে তোমাকে আমি কিছু টাকা দিয়ে গেলাম। তোমার যা কিছু পছন্দ তুমি এই টাকা দিয়ে কিনে নেবে, ঠিক আছে? আর আমি বিশ্বাস করি তোমার হুইল চেয়ারের প্রয়োজন, হুইল চেয়ারের টাকা জোগাড় হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। এবং যারা ভিডিওটা দেখছেন, এই শুভজিৎকে দেখছেন, আপনারা একটু বেশি করে হেল্প করবেন যেন এই প্রতিবন্ধী ছেলেটা যেন একটু ভালোভাবে থাকতে পারে এই মাকে নিয়ে। মাসিমা জীবনে অনেক কষ্ট করেছে এই ছেলেটির জন্য, ঠিক আছে ভাই? ভালো থাকো, আমি আবার তোমার কাছে আসবো। মানে সত্যি তোমাকে আমার খারাপ লাগছে দেখে, এইটুকু মানে বাচ্চার মতো হয়ে গেছো তুমি। তো আজকে আসছিলাম আমি উলুবেড়িয়াতে এই যে ভাইটার কাছে। তো আজকে ওর জন্মদিন ছিল, তো জন্মদিনে মানে ওর কেক টেক সব কাটা হয়ে গেল এখানে। তো হ্যাপি বার্থডে তোমাকে। হ্যাঁ থ্যাংক ইউ। জন্মদিনের তো সবাই উপহার হিসেবে তুমি এসেছো, এটাই আমার অনেক বড় পাওনা। তাই হুম। তো যাই হোক, এই যে শুভজিৎকে সবাই জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাবেন, হ্যাপি বার্থডে বলবে, তাই তো? থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, সবার তরফ থেকে তোমরা আমি আমাকে তোমাকে আশীর্বাদ করো, হ্যাঁ। আমি যেন আরো এগিয়ে যেতে পারি। হ্যাঁ। আর একটু আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। একদম একদম ঠিক আছে ভাই, ভালো থাকো। হ্যাঁ হুম।